গতকাল রাতে ভারী বর্ষণ এবং এই বর্ষণের জেরে শহর আগরতলা সহ তার আশপাশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে হাওড়া নদীর জলস্তর কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর ফলে শহরের একাধিক নিচু এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক জলমগ্ন পরিস্থিতি। আর সেই পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হয়েছেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। কিছুক্ষণ আগে বলদাখালের ছবি দেখাচ্ছিলাম, চন্দ্রপুরের ছবি দেখিয়েছি এবং সেখানে কর্পোরেটর থেকে শুরু করে মহকুমা প্রশাসনের আধিকারিকরা সেখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত ছিলেন এসডিএমও। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এসডিআরএফ রয়েছে মোতায়েন, রয়েছে এনডিআরএফ এবং স্বেচ্ছাসেবক সংস্থা থেকে শুরু করে প্রয়োজনীয় যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সমস্ত কিছু প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। আরো একটি বিষয় বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি সোশ্যাল মিডিয়াতে নির্দেশ দিয়েছেন সমস্ত রকমের পরিস্থিতি খতিয়ে দেখা হোক, একই সঙ্গে যাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার ক্ষতিগ্রস্ত মানুষজনদেরকে সেখান থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। আজকে লক্ষ্য করা গেছে যে ডক্টর বিশাল কুমার তিনি সেখানে পৌঁছেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, একই সঙ্গে মাইকের যোগে সেখানে মাইকিং করা হচ্ছে, মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ বৃষ্টি যদি আবার চলে আসে, রাজ্যের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও বৃষ্টির পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। আর সেই বৃষ্টি যদি হয় তাহলে সাধারণ মানুষ কিন্তু আরো বিপর্যস্ত পরিস্থিতিতে দাঁড়াতে পারে, তাই সতর্ক রয়েছে প্রশাসন। দেখুন সেই মাইকিং এর ছবি। শিশুদের নিয়ে আমাদের অমল বিয়াবাড়িতে শেল্টার স্কুল আছে, ওইখানে চলে আসুন। সকলের উদ্দেশ্যে বলতে চাইছেন আপনাদের শেল্টার স্কুল মধ্যে অমল বিয়াবাড়িতে সকল বাড়ির বাচ্চাদের বৃদ্ধদের নিয়ে ওইখানে চলে আসুন। আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার জল পেরিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টির সঙ্গে নদীর জল বাড়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ছে। ইতিমধ্যেই শেল্টার হাউস খুলে দেওয়া হয়েছে এবং সেখানে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে, এবং তাছাড়াও স্বাস্থ্য টিম সেখানে রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা অনুসারে সমস্ত রকমের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে শুনুন পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমারের বক্তব্য। जैसे आपको पता है कि कल रात भर बहुत तेज बारिश हुई है और खासकर जो नदी के आसपास के एरिया हैं, जैसे बल्दा खाल है, लंका बस्ती है, रलिया है और कटा खाल के पास इंद्रनगर है, इन जगहों पर पानी भर रहा है। और ये पानी जो कल बारिश बारामूला में हुई है उसकी वजह से ये पानी रेज हो रहा है। आज मौसम अच्छा है और हमारा रेस्क्यू ऑपरेशन चल रहा है, खासकर बल्दा खाल और इन म्यूनसिपैलिटीज़ के एरिया में और मंडई में भी। रिलीफ सेंटर्स भी ऐसे 5 से 6 खोले गए हैं जिसमें कुछ लोग आ रहे हैं धीरे धीरे, परंतु हम लोग प्रशासन फील्ड पे है, बोथ म्यूनसिपल कॉरपोरेशन, एसडीएम, बीडीओ ऑफिसेज और लाइन डिपार्टमेंट आम जनता के साथ मिलकर हम कंप्लीट रेस्क्यू कर रहे हैं। अभी तक किसी भी जान या माल के नुकसान का भी कोई रिपोर्ट नहीं है, परंतु पानी उतरने पे अच्छे से हम लोग इसकी इंक्वायरी करेंगे और जिन लोगों को रिलीफ की ज़रूरत है उनको रिलीफ भी दिया जाएगा। आपको वही डिस्ट्रिक्ट में कहा था ये पानी आया है, क्या अभी हालात? मेनली 2 सब डिवीज़न जो सदर और जिरनिया सब डिवीज़न है ये ज़्यादा अफेक्टेड हुए हैं। हावड़ा और कटा खाल के आसपास के एरिया ज़्यादा अफेक्टेड हुए हैं। कुछ हद तक मोहनपुर में भी बमूटिया एरिया में समस्या हुई है और हम लोग नज़र इस पे बनाए हुए हैं अच्छे से और रिलीफ का काम ज़ोरों से चल रहा है। नदी का जल स्तर अभी क्या है, अभी बढ़ रहा है या कम? अभी जो हमें फील्ड से जो ऑब्जर्वेशन आई है उसमें थोड़ा सा बढ़ा है, लेकिन हम इस पे भी वाटर रिसोर्स के साथ काम कर रहे हैं। जैसे ही ये डिक्रीज होगा हम लोगों के साथ काम करके और लोगों को वापस घर में भेजेंगे। আপনারা শুনলেন ডক্টর বিশাল কুমারের বক্তব্য। অর্থাৎ সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বৃষ্টি আপাতত থেমেছে, কিন্তু আতঙ্ক কাটেনি এই জলমগ্ন পরিস্থিতির কারণ। ইতিমধ্যে কিন্তু জলস্তর আরো বাড়ন্ত বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। তাছাড়া মানুষের বাড়ি ঘরে জল ঢুকে পড়ায় সাধারণ মানুষ অনেকটাই ক্ষতির সম্মুখীন, তাদেরকে শেল্টার হাউসে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এই হাওড়া নদীর জল কতটা নামবে এবং নতুন করে বৃষ্টি যদি তৈরি হয় তাহলে জটিল পরিস্থিতি কতটা তৈরি হবে সেখানে, সেটাই হচ্ছে সবথেকে উদ্বেগের বিষয়। আপাতত পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য প্রশাসন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।